হাডুডু খেলাটি বিশেষ করে আমরা ছোটোকালে দেখতাম যে এটা খুব জনপ্রিয় খেলা ছিল, এখনও খুব জনপ্রিয়। আপনি দেখেন যে কত মানুষ এখানে এসেছে ঈদের পরের দিন, এবং এটা আনন্দ উৎসবমুখর পরিবেশে সবাই এটাকে এনজয় করছে। এবং হাডুডু খেলাটা আমার মনে হয় এটা সরকারের উচিত, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও বলবো এই খেলাটাকে আবার উজ্জীবিত করা, কারণ এটা গ্রামে গ্রামে একসময় অনেক জনপ্রিয় ছিল, এখনও এটা জনপ্রিয় যে আজকে এই খেলার মাধ্যমে এটা বোঝা যায়। আচ্ছা, আমি মনে করি প্রশাসনিকভাবে এটাকে যদি আমরা আরও জনপ্রিয় করতে চাই, মানুষকে খেলাধুলার মাধ্যমে উৎসাহী করতে চাই, আমাদের সাব গেমস, এশিয়ান গেমস এবং সাউথ এশিয়ান গেমসের মধ্যে এই হাডুডু খেলাটা আছে। এই হাডুডু খেলার যে প্রতিভাবান ছেলেগুলো আছে যারা খেলতে পারে, তাদের যদি আমরা বের করে নিয়ে আসতে পারি গ্রাম থেকে, কাজে আমরা মনে করি ভবিষ্যতে আমরা ভালো রিপ্রেজেন্ট করতে পারবো বাংলাদেশ। ভালোভাবে বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করতে পারবো। তো আমরা জানি যে চাইনিজরাও খেলে, থাইল্যান্ডেরাও খেলে, ইন্দোনেশিয়ানরা খেলে, মালয়েশিয়ানরা খেলে এই হাডুডু খেলাটা। তারা কিন্তু এই হাডুডু খেলা থেকে বেরিয়ে যায়নি, কিন্তু আমাদের সমাজ আজকে বেরিয়ে গেছে। কিন্তু তার মধ্যে আমাদের নরসিংদী-৫ রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়নের আমাদের এই নেতৃবৃন্দরা যারা এখানে উপস্থিত আছেন, হেলাল ভাই, রফিক ভাই, আমাদের মিস্টার ভাই, তারপরে আমাদের আরও যারা মাসুমকে আছে, এবং সেই সাথে আমাদের আরও নেতৃবৃন্দরা সবাই মিলে এই যে আয়োজনটা করেছেন, আজকের এই আয়োজনটা আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ আমি মনে করি আগামী দিন আমরা অবশ্যই রায়পুরা থেকে এটাকে আরও বড় পরিসরে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি মনে করি রায়পুরা এবং নরসিংদী ইন্টার উপজেলা কম্পিটিশন করে জেলা পর্যায় থেকে একটা ভালো একটা টিম তৈরি করে আমরা চাই ইন্টার বাংলাদেশ খেলুক, ইন্টার ডিস্ট্রিক্ট খেলুক, সেই সাথে বাংলাদেশ থেকে একটা ভালো একটা টিম গড়ে উঠুক। এবং আমি তো বললাম যে আমাদের যেটা আছে নতুন করে স্পোর্টস, সেই স্পোর্টসের আওতায় যদি হাডুডুর খেলাকে নিয়ে আসা হয় ফুটবলের মতো, ক্রিকেটের মতো, আমি মনে করি এখানেও ভালো ভালো খেলোয়াড় তৈরি করা যাবে, এবং এই খেলোয়াড়গুলো দেখা যাবে হায়ার হয়ে অন্য জায়গায় যাবে। আর আজকে যেসব ছেলেবেলা এখানে খেলতেছে তাদের প্রত্যেকের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যায় যে তারা মাদক মুক্ত, তারা নেশা মুক্ত, তারা সুন্দর একটা দেহ বডি তৈরি করছে বলে এই খেলাটা খেলতে পারে। আর হাডুডু খেলা কিন্তু ফুটবলের চেয়েও আরও কঠিন। এই খেলা কিন্তু জান প্রাণ সমস্ত কিছু লেলিয়ে দিতে হয়, তাকে একটা নিঃশ্বাসের মধ্য দিয়ে খেলতে হয়, যাতে তার হার্ট থাকে ভালো, ফুসফুস থাকে ভালো, তার কখনো হার্টের সমস্যা হবে না। এই জন্য মনে করি এই হার্টের রোগ কমাতে গেলে মানুষের ফুসফুসকে ভালো রাখার জন্য বা শরীর ভালো রাখার জন্য হাডুডু খেলা সব খেলার চেয়ে অনেক কঠিন খেলা এবং একটা ভালো খেলা। আর এটাকে আমরা যদি আরও তুলে ধরি তাহলে আমার মনে হয় আমরা খেলোয়াড়ও উঠবে, ছেলেবেলা ভালো সুস্থ থাকবে এবং দেশও ভালো থাকবে ইনশাল্লাহ। আমরা চিন্তা করছি একটা ইন্টারন্যাশনাল ফুটবল একাডেমি করতে, লিভারপুলের আলোকে এমন একটা একাডেমি করব যেখানে ফুটবল, কাবাডি থাকবে, হাডুডু যেটা বলি আমরা, দৌড়া খেলা থাকবে, ব্যাডমিন্টন থাকবে, সমস্ত খেলার একটা সমারোহ থাকবে। ফুটবলকে উল্লেখ করে বা এটাকে বেসিস করে ক্রিকেট একাডেমি থাকবে, সমস্ত মিলে আমরা ইন্টারন্যাশনাল একটা ক্রিকেট স্টেডিয়াম করব। পাশাপাশি আমরা চাই ক্রিকেট একাডেমি, ফুটবল একাডেমির পাশাপাশি এই হাডুডু খেলাকে আরও ঐতিহ্যবাহী হিসেবে তুলে ধরার জন্য হাডুডু, দাঁড়িয়া খেলা, তারপরে লাঠি খেলা, এই খেলাগুলোকে তুলে ধরার জন্য বা মানুষকে উৎসাহিত করার জন্য, কারণ মানুষ এইগুলো দেখে আনন্দ পায়। আমরা লাঠি খেলা দেখেছিলাম ছোটোকালে, যেখানে নাকি হাজার হাজার লোক ঢুল পিটায় কিন্তু আসতো লাঠি খেলা দেখার জন্য। তো এই জন্য এই খেলাগুলোকে আমরাকে উজ্জীবিত করতে হবে। আর মাঠের ব্যাপার যেটা বলছেন, আমাদের অনেক মাঠ আছে রায়পুরাতে। এই আমিরগঞ্জে বাল্যকান্দি স্কুলে একটা বড় মাঠ আছে, পাশাপাশি আমাদের হাসনাবাদ স্কুলের মাঠ আছে। যেসব স্কুলের মাঠগুলো আছে এই মাঠগুলোকে খেলার উপযোগী করা দরকার, সেই পদক্ষেপ নিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী এইভাবে যথেষ্ট সচেতন আছেন এবং আমাদেরকে উৎসাহ দিচ্ছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা সেটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।